শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান অবতরণ করবেন দুপুর ১২টার দিকে। সেখান থেকে অংশ নেবেন ৩০০ ফিটের সংবর্ধনায়। এরপর যাবেন এভারকেয়ারে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে। পরে গুলশানের ফিরোজায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত আহসান হাবিবের রিপোর্টে। দীর্ঘ ১.৫ যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। তার রাজনৈতিক কর্মসূচি সহ প্রস্তুতি ও পরিকল্পনা জানাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর থেকে প্রথমে ৩০০ ফিটে সংবর্ধনায় অংশ নেবেন তারেক রহমান। সেখান থেকে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তিনি। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। আগামী ২৬শে ডিসেম্বর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তারপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। ২৭শে ডিসেম্বর ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। পরে জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খলা রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তারেক রহমানের নির্দেশনায় সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউতে কোনো কর্মসূচি রাখা হয়নি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।